আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই মুহূর্তে আপডেট তৈরির সময় ভোর 6টা বাজতেছে। অলরেডি বাংলাদেশের বরিশাল, খুলনা এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কিন্তু ঝড় বৃষ্টি প্রবেশ করেছে ঘূর্ণিঝড়ের প্রভাবে। এছাড়াও প্রায় সমস্ত বাংলা আংশিক মেঘাচ্ছন্ন রয়েছে চট্টগ্রাম সহ। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, খুলনা, বরিশাল বাদে চট্টগ্রাম সহ অন্যান্য অঞ্চল মেঘাচ্ছন্ন থাকলেও সেরকম বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। এই মুহূর্তে হালকা পাতলা বৃষ্টি হতে পারে। তো আস্তে আস্তে ওই সমস্ত অঞ্চলেও কিন্তু ক্রমশ বৃষ্টির পরিমাণ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ভারতের বিশাখাপট্টনমেও কিন্তু ঘূর্ণিঝড়ের প্রভাবে ঝড় বৃষ্টি হচ্ছে। এটি কিন্তু ক্রমশই কিন্তু ল্যান্ডফল করতে চলেছে। এটি কিন্তু আস্তে আস্তে ল্যান্ডফল হতে চলেছে। অলরেডি কিন্তু এই ঘূর্ণিঝড়ের এরিয়া প্রবেশ করতে চলেছে। ক্রমশই কিন্তু বেলা বাড়ার সাথে সাথে জড়ো হওয়ার পরিমাণ বাড়তে থাকবে উপকূল অঞ্চলে, সেই সাথে ক্রমশই মধ্য অঞ্চলের দিকে। দুপুর 12টার মধ্যে ঢাকা বিভাগের অঞ্চল পর্যন্ত পৌঁছে যাইতে পারে হাওয়ার দাপট। এটি কিন্তু ক্রমশই আরও শক্তি সঞ্চয় করছে। মূলবৃত্ত প্রবেশ করতে পারে দুপুর 2টা থেকে রাত্রি 12টার মধ্যে, বা আমাদের আপডেট টাইম হইতে 2-1 ঘন্টা ডিফারেন্সও হতে পারে। কখনো কখনো 3 থেকে 5 ঘন্টা পর্যন্ত ডিফারেন্স আসতে পারে গতিবেগ কম বেশির কারণে। এটি সম্পূর্ণভাবে আঘাত হানার সম্ভাবনা রয়েছে। খুবই ধীরগতিতে অগ্রসর হওয়ার কারণে সোমবার সন্ধ্যা পর্যন্ত লেগে যেতে পারে। এটি কিন্তু এই মুহূর্তের লাইভ ট্র্যাকিংয়ে লক্ষ্য করা যাচ্ছে পশ্চিমবঙ্গ বাংলাদেশের বর্ডার এরিয়ায় হয়ে কিন্তু এটি ল্যান্ডফল করার সম্ভাবনা রয়েছে বা ল্যান্ডফল করতে যাচ্ছে। এটি বাংলাদেশের খুলনা, রাজশাহী হয়ে এবং ঢাকা, ময়মনসিংহ হয়ে পরবর্তী সময় মেঘালয়ের দিকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এটি ঢাকা বিভাগ অতিক্রম করার সময় সর্বোচ্চ বাতাসের ঝাপটা থাকতে পারে 90 থেকে 100 কিলোমিটার/আওয়ার। তো ঘূর্ণিঝড়ের অবস্থান নিয়ে প্রতি মুহূর্তে নজর রেখে আবারও আপডেট দেবো ইনশাআল্লাহ। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।